সন্তান এবং সমস্ত মানুষ থেকে আমি বেশি প্রিয় হতে হবে। মোহাব্বতের ধরন, মোহাব্বতের বিভিন্ন আলোচনা হাদিসে রয়েছে। এর মধ্যে আরেকটা মোহাব্বত আছে, ফামান আহাব্বাহুম আই আস-সাহাবা ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবীগণকে মোহাব্বত করে তাদেরকে আমার মোহাব্বত করে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মোহাব্বত করেন যারা সাহাবীগণকে মোহাব্বত করে। সুতরাং আজকে হব্বে রাসূলের বিভিন্ন জন বিভিন্ন আঙ্গিকে আলোচনা করবেন। আমি চাই এমন একটা পয়েন্টে আলোচনা করব যে বিষয়টায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবীগণকে যারা মোহাব্বত করে আমি তাদেরকে মোহাব্বত করি। আমরা অকপটে বলি, নির্দ্বিধায় নিশ্চিন্তে আমরা সাহাবায়ে কেরামকে মোহাব্বত করি। এখন এই আলোচনা এই মুহূর্তে কেন করলাম, কেন করছি, কেন করতে হচ্ছে? গত রাত্রে আমেরিকা থেকে এক ভাই ফোন দিয়েছেন। তিনি এক মসজিদের ইমাম, আমার অত্যন্ত ঘনিষ্ঠজন, কওমি আলেম। কোনো এক কারণবশত তিনি আমাকে বলছেন যে বেফাকের দায়িত্বশীল কোন বেকুফগুলোর হাতে, বেফাকের দায়িত্ব কোন বেকুফদের হাতে। জিজ্ঞেস করলাম কেন? এখন অনেক ইস্যু থাকতেও মওদুদিয়তকে তারা প্রশ্নের মধ্যে আনলো কেন? ট্রান্সজেন্ডারের ইস্যু আছে, ওই আছে, সেই আছে, কত আইটেমের ইস্যু, কিন্তু মওদুদিয়তকে এবারের প্রশ্নে সংযুক্ত করলো কেন? তো আমি বললাম যে আপনার এই প্রশ্নের দুই জবাব, এক ইনকারি জবাব, দুই তাসলিমি জবাব। ইনকারি জবাবের বোঝার জন্য সহজ উদাহরণ হলো, অনেকে দাওয়াত ও তাবলীগের 40 দিনের চিল্লার ব্যাপারে আপত্তি করে। 40 দিনের চিল্লা পাইলেন কোথায়? তা আমার কথা হলো 1 থেকে 100 পর্যন্ত 100টা সংখ্যা আছে। আমি 39 নিলে আপনি জিজ্ঞেস করতেন 39 নিলেন কেন? আমি 99 নিলেও আপনি জিজ্ঞেস করতেন 99 নিলেন কেন? আমি 3 নিলেও আপনি জিজ্ঞেস করতেন 3 নিলেন কেন? তো একটাও তো প্রশ্নের বাহিরে নয়। 40 নিছি, প্রশ্ন থাকতেই পারে। আপনি ট্রান্সজেন্ডার নিলেও জিজ্ঞেস করতেন ওটা নিলেন না কেন? মওদুদিয়ত নিয়েছে, আপনি তো প্রশ্ন করতেই পারেন। আমাদের আকাবিরগণ বা আমাদের দায়িত্বশীলগণ এই মুহূর্তে দরকার মনে করেছেন, এজন্য নিয়েছে। দ্বিতীয় নম্বর কারণ তাসলিমি জবাব, যে বেফাকে এই মুহূর্তে মওদুদিয়তের আলোচনা হওয়া দরকার। আমার আগ মুহূর্তে আলোচনা করেছেন কে? মাওলানা ইউনুস সাহেব হাফিজাহুল্লাহ। হুজুর অকপটে একটা দাবি করেছেন যে সারা দুনিয়াতে কওমি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম অন্য ঘরানার প্রতি যেই পরিমাণ আন্তরিকতা প্রদর্শন করে আর কেউ করে না। দুঃখজনক সত্য হলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে মওদুদিয়তের অনুসারী যারা, তাদের সাথে আমাদের কওমিদের একটা অঙ্গাঅঙ্গি সম্পর্ক তৈরি হচ্ছিল। একটা পর্যায়ে কওমি মাদ্রাসার অনেক ছাত্ররা তাদের মধ্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল। ঠিক এই মুহূর্তে চিটা আর আসলের মধ্যে যখন মিক্স হয়ে যায়, একটা তুফানের দরকার, একটা পরিচ্ছন্নতার প্রয়োজন। আজকের কওমি মাদ্রাসার বেফাকের এই সুয়াল দিয়ে আমাদের ছাত্রদেরকে ওইভাবে মওদুদিয়ত থেকে আলাদা করার জন্য এই মুহূর্তে এমন প্রশ্নের দরকার ছিল, এই প্রশ্নের দরকার ছিল, যার কারণে আমাদের আকাবিরগণ করেছেন। আমরা সাধুবাদ জানাই। আমি স্পষ্ট বলতে চাই, হব্বে রাসূল আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার অংশ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, যে ব্যক্তি সাহাবীগণকে ভালোবাসে না, সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। কারণ ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সম্মানিত উপস্থিতি, প্রথম কথা হলো সাহাবী কারা? সাহাবী জিন্দেগিতে এক মুহূর্তের জন্য নবীজির সংস্রব পেয়েছেন ঈমানের হালতে, তারা সাহাবী। যাদের ঈমান কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মডেল, তারা সাহাবী। যাদের সন্তুষ্টির কথা আল্লাহ নিজে নাজিল করেছেন, তারা সাহাবী। যাদের অনুসরণ করে মানুষ বিনা হিসেবে জান্নাতে যেতে পারে, তারা সাহাবী। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি উদাহরণ দিচ্ছি। একজন লোক বলতেছে আমি শেখ হাসিনাকে ভালোবাসি, শেখ হাসিনা বলতেছে আমি তোমারে চিনিই না। বলেন তো এই ভালোবাসার দাবিতে কি অর্থ? কিয়ামত পর্যন্ত
পর্যন্ত যদি আমরা বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ যদি বলে আমি তোমাকে ভালোবাসি না, তো উপায়টা কি হবে? কিয়ামত পর্যন্ত নবীজিকে ভালোবাসি যদি দাবি করি আর নবীজি বলে আমি তোমাকে চিনি না, তো উপায়টা কি হবে? সাহাবায়ে কেরামের ব্যাপারে কি আসছে? রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ নিজে বলেন আমি তাদেরকে ভালোবাসি, আমি তাদের প্রতি রাজি। এরপরে আর তোমার মতো কপাল পোড়ারা সাহাবীর ব্যাপারে সমালোচনা করার দুঃসাহস দেখাও কেন? সুতরাং সাহাবায়ে কেরাম হলেন সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে, সমস্ত সমালোচনার ঊর্ধ্বে। সাহাবায়ে কেরাম সমস্ত সমালোচনার ঊর্ধ্বে, বলেন না? সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম এমন একটি জাতি যাদেরকে স্বয়ং আল্লাহ তার শ্রেষ্ঠতম আমানত অর্পণ করে গেছেন, শ্রেষ্ঠতম আমানত অর্পণ করে গেছেন। আমি যখন দেশের বাহিরে যাই তখন আমার মাদ্রাসা, আমার আস্থাভাজন একজন ব্যক্তির হাতে রেখে যাই। আমাদের নবীজি যখন দুনিয়া থেকে চলে যান, কালামে পাকের, হাদিসের, শরীয়তের এই আমানত রেখে গেছেন কার হাতে? কোন পর্যায়ের আস্থাভাজন সাহাবী, কোন পর্যায়ের আস্থাশীল ব্যক্তি বা গোষ্ঠী তারা যে নবীজি তার আমানত এই সাহাবায়ে কেরামের হাতে রেখে গেছেন। এজন্য আল্লাহর আস্থাভাজন যারা তারা সাহাবী, রাসূলের আস্থাভাজন যারা তারাই সাহাবী। সুতরাং সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের কোনো ইশকাল আপত্তি নাই। সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি, আমরা হলাম সত্যের অনুসারী। কোরআন আর হাদিস হলো সত্য। আমাদের যারা আপত্তি করতেছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হতে পারে না, কোরআন হাদিস হলো সত্যের মাপকাঠি। ভাই, জ্বর হলে জ্বর মাপে কি দিয়া? জ্বর দিয়া জ্বর মাপে? তো থার্মোমিটার দিয়ে যদি জ্বর মাপে, হক দিয়ে হক মাপবেন কিভাবে? হক মাপার যন্ত্র সাহাবায়ে কেরাম, কোরআন সুন্নাহ হলো হক, আর সাহাবায়ে কেরাম হলেন হকের মাপকাঠি, আমরা হলাম সেই হকের অনুসারী। বলেন তো, এই ফ্যান চলছে, ফ্যানটা যে চলছে তারের মধ্যে কি আছে? বলেন না কি আছে? এই হোল্ডারের মধ্যে কারেন্ট আছে কিনা এটা যাচাই করার জন্য আপনার কি ব্যবহার করতে হয়? টেস্টার ভালো আছে কিনা এটার বিশ্বাস আগে, না কারেন্ট আছে কিনা এটার বিশ্বাস আগে? বলেন না, টেস্টার ভালো কিনা এটার বিশ্বাস আগে। যদি টেস্টারের প্রতি বিশ্বাস না হয়, কারেন্টের প্রতি বিশ্বাস হবে না। টেস্টারের প্রতি বিশ্বাস না হলে কারেন্ট আছে কিনা নিশ্চিত হওয়া যাবে না। সুতরাং মুসলমান, কোরআন আর হাদিস সত্য একথা বিশ্বাস করতে হলে সাহাবায়ে কেরামের প্রতি আস্থা আগে রাখতে হবে। যদি তাদের প্রতি তোমার আস্থা না থাকে, তো কোরআন শুদ্ধ তোমার কাছে আসছে এটার কি নিশ্চয়তা? ইন্নামাল আমালু বিন্নিয়াত নবীজি জবানে বলেছেন, এটা আরবি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন নবীজি জবানে বলেছেন, এটা আরবি। প্রশ্ন হলো, ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস না কোরআন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন হাদিস না কোরআন? সাহাবীগণ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কোরআন, ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস। দুটোটা নবীজির জবান থেকে আসছে, দুটোটা আরবি ভাষায়, কিন্তু আমরা একটাকে হাদিস আর একটাকে কোরআন বুঝলাম কেন? এজন্য যে সাহাবীগণ এটাকে কোরআন আর ওটাকে হাদিস বলে গেছেন। সুতরাং সাহাবীগণ হলেন সত্যের মাপকাঠি, আমরা হলাম সত্যের অনুসারী। কোরআন আর হাদিস হলো সত্য। এখন যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করেন বা তাদেরকে সত্যের মাপকাঠি মানেন না, তাদের একটা মস্ত বড় প্রশ্ন হলো, সাহাবীগণ গুনাহ করেছেন, যারা গুনাহ করেন তারা আবার সত্যের মাপকাঠি হয় কিভাবে? আচ্ছা, আপনারা এখানে ইনসাফের সাথে বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার? বলেছেন কিনা? তাহলে আপনারা গুনাহগার কিনা? বলেন বলেন, আমি গুনাহগার কিনা? সাহাবীগণ কুল্লুকুমের মধ্যে কুল্লুন লফজু জামইন ইয়াশতামিলু জামিআল আফরাদ, সমস্ত আফরাদকে শামিল করেছে। সুতরাং এই কুল্লু শব্দ দিয়ে সাহাবীও শামিল। দ্বিতীয় নম্বর দলিল, নবীজি বলেন সকল মানুষের সাথে একটা করে শয়তান আছে। এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও শয়তান আছে? নবীজি বলেন, হ্যাঁ আমার সাথেও আছে, কিন্তু আমারটা পর্যদুস্ত হয়ে আছে। যদি এই প্রশ্ন সাহাবী না করতেন তো কিয়ামত পর্যন্ত আমরা যুদ্ধ করতাম। নবীজির সাথে বুঝি শয়তান আছে না নাই? এক গ্রুপ বলতো নাই, এক গ্রুপ বলতাম আছে। সাহাবী সমাধান করে দিয়ে গেছে। এবার বলেন তো, শয়তান সাহাবায়ে কেরামের সাথে ছিলেন কিনা? ছিল কিনা? বলেন ছিল কিনা? এবার বলেন, কুল্লুকুম খাত্তাউনের এই আওতায় সাহাবায়ে কেরাম পড়েন কিনা? এখন প্রশ্ন হলো, সাহাবীগণ গুনাহ করেছেন কিনা? আমি অকপটে বলবো জি করেছেন, করেছেন। এবার আপনারা বলেন, আপনারা করেছেন কিনা? আরে কথা কয় না, আপনারা করেছেন কিনা? তা আমার গুনাহ আপনি জানেন না কেন? আপনার গুনাহ আমি জানি না কেন? আপনারা বলেন, আল্লাহর কাছে আমি বেশি প্রিয় না সাহাবী বেশি প্রিয়? আমার
প্রশ্ন, সাহাবীর গুনাহ আমি জানি, আমার গুনাহ তুমি জানো না কেন? তোমার গুনাহ আমি জানি না কেন? সাহাবীর গুনাহ কিয়ামত পর্যন্ত মানুষ জানে কেন? আমার আল্লাহ তোমার গুনাহ লুকাইলো, সাহাবীর গুনাহ লুকাইলেন না কেন? সাহাবী গুনাহ করেছেন এটা প্রশ্ন নয়, সাহাবীর গুনাহ প্রকাশ পেল কেন এটা প্রশ্ন। কথা বুঝতেছেন? সাহাবী গুনাহ করেছেন এটা প্রশ্ন, না সাহাবীর গুনাহ প্রকাশ পেল কেন এটা প্রশ্ন। আপনি গুনাহ করছেন, প্রকাশ পেল না কেন? আমি গুনাহ করলাম, প্রকাশ পেল না কেন? রাতের অন্ধকারে গুনাহ করে না কে? প্রকাশ্যে গুনাহ করে না কে? আড়ালে গুনাহ করে না কে? আরে চুপে চুপে গুনাহ করে না কে? কুল্লুকুম খাত্তাউনের আওতায়, সবাই গুনাহগার। আপনার গুনাহ কেউ জানে না, আমার গুনাহ কেউ জানে না। সাহাবীর গুনাহ কেন আমি জানলাম? কেন জানলাম? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটাকে লুকানোর চেষ্টা করেন নাই? যখন মাইজ আসলামী এসে বলে ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, নবীজি বলেন যাও ইস্তাগফিরহু ওয়া তুব ইলাইহি, আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো। তিনি দ্বিতীয়বার এসে বলেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পাক করে দিন। নবীজি বলেন যাও তওবা করো এবং আল্লাহর কাছে ইস্তিগফার করো। তৃতীয়বার বললেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পাক করে দেন। নবীজি বলেন যাও ইস্তিগফার করো, তওবা করো। চতুর্থবার যখন বললেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমারে পাক করে দেন, নবীজি জিজ্ঞেস করেন কিসের থেকে পাক করব? বলে জানাইতু, আমি জিনা করেছি। ও মুসলমান, নবীজি এরপরও লুকানোর চেষ্টা করেছেন। আহুয়া জুনুনুন, সে আফি জুনুনুন, সে কি মাজনুন, সে কি পাগল? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল নই। নবীজি এরপরও লুকানোর চেষ্টা করেছেন। তার ভিতরে কি তা সে কি মদ পান করেছে? একজন সাহাবী যায় সঙ্গে দেখেছে, না সে মদও পান করে নাই। বলেন তিনবার বলেছে তুমি মাপ চাও, চতুর্থবার কিসের থেকে? জেনা থেকে। পঞ্চমবার সে কি পাগল, ষষ্ঠবার সে কি মদ পান করেছে। 6 বার তার গুনাহটা লুকানোর চেষ্টা করা হয়েছে, এরপরেও এই গুনাহ প্রকাশ হলো, তুমি জানলা কেন? কথা কি বুঝতেছেন? গুনাহ করেছেন কিনা এই প্রশ্ন নয়, গুনাহ প্রকাশ পেল কেন এটা হলো প্রশ্ন। ওয়াল্লাহ, আল্লাহর কসম, সাহাবীগণের গুনাহ প্রকাশ পাওয়া আমাদের জন্য রহমত। বলেন সাহাবীগণের গুনাহ প্রকাশ পাওয়া আমাদের জন্য রহমত। সাহাবী গুনাহ করেছেন এটা বড় প্রশ্ন নয়, সাহাবী গুনাহ করার পরে তার উপরে কি হুকুম প্রয়োগ হয়েছে, সাহাবী গুনাহ করার পরে তার তওবা কেমন ছিল, সাহাবী গুনাহ করার পরে সেই তওবার নমুনা কি ছিল, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য সেটা মডেল। এজন্য এটা আমার জন্য রহমত। প্রকাশ যদি না পাইতো আমি তওবা করার রাস্তা কিভাবে বুঝতাম? এক নম্বর। দ্বিতীয় নম্বর, রহমত কিভাবে? দ্বিতীয় নম্বর উদাহরণ, বলেন তো আমাদের সমাজে কিছু লোক বলে না আদম আলাইহিস সালাম যদি গুনাহ না করতেন আমরা সবাই জান্নাতে থাকতাম, বলে কি না? আচ্ছা আপনারা বলেন তো জান্নাতে কি কোনো মানুষের ছেলে সন্তান হবে, বাচ্চা কাচ্চা হবে? তো আপনি যে বললেন আদমে ভুল না করলে জান্নাতে থাকতেন, আপনিই বললেন জান্নাতে কোনো সন্তান হবে না, তো আমরা থাকতেন কেমনে? কথা বুঝে নেই। আপনি বললেন সন্তান হবে না, আবার আপনি বললেন আদমে ভুল না করলে আমরা জান্নাতে থাকতাম, তো আপনার তো জন্মই হইতো না, আপনি থাকতেন কেমনে? তার মানে হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ যে কাজ করিয়েছেন এই কাজের বদৌলতে তারা দুনিয়াতে এসেছেন, তাদের মধ্যকার সন্তানের জন্ম হয়েছে, ধারাবাহিকতায় আমার আম্মা আব্বার বিয়ে হয়েছে, আমারও জন্ম হয়েছে। আল্লাহর মেহেরবানিতে আমি কালিমা পেয়েছি, কোরআন পেয়েছি, আল্লাহ মেহেরবানি করলে আমি জান্নাতের রাস্তা পেয়েছি। তার মানে আদমে ভুল না করলে আমরা জান্নাতে থাকতাম এটা নয়, আদমের সেই কর্ম ছিল আমার জান্নাতে যাওয়ার রাস্তা, তার ওই কর্ম আমার জন্য রহমত। তাহলে আদম আলাইহিস সালামের সেই কর্ম আমাদের জন্য কি? এটা এবার আমার মাসআলা বুঝেন। সাহাবায়ে কেরামের এই দোষগুলো প্রকাশ পাওয়া আমাদের জন্য রহমত কেন? কোরআনে কারীম একত্রে নাজিল হয় নাই। যেমন একটা উদাহরণ দেই, জিহারের মাসআলা ইহুদিদের সম্প্রদায়ের মধ্যে প্রচলন ছিল, যে ব্যক্তি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে জিহার করে ওই স্ত্রী তার জন্য তালাক। ইসলামে এই ব্যাপারে কি বলে? একজন সাহাবী জিহার করলেন, ছোট্ট বড় নারী পুরুষ পুরা মদিনার মানুষ, জিহারের মাসআলার সমাধান কি? জিহারের মাসআলার সমাধান কি? আকাশের দিকে তাকিয়ে রইলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতুহুম। ইহুদিরা যেটাকে মা মনে করে তোমাদের ধর্মে সেটা মা নয়, স্ত্রীকে জিহার করলে মা হয় না, কাফারা দিলে আবার স্ত্রী হিসেবে গ্রহণ করা যায়। ও মুসলমান, যদি এই কোরআন একত্রে নাজিল হতো, যিনি অন্যায় করতেন, যিনি জিহার করেছেন, তিনি পিছনের দরজায় গিয়ে নবীজির কাছ থেকে সমাধান নিয়ে আসতেন। জগৎ জানতো না। আল্লাহ ঘটনা সৃষ্টি করেন, ঘটনা প্রকাশ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচ্ছন্নতার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। ইফকের ঘটনা কেন আসলো? এই ঘটনা বৃহৎ কেন হলো? এর আগে তো আল্লাহ আয়াত নাজিল করতে পারতেন, করেন নাই কেন? প্রকাশ করা এই কথা বোঝানোর জন্য যে শুনো, ঘটনা তৈরি হবে, ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হবে, ঘটনা প্রকাশ পাবে, তার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হবে। সাহাবীগণের ঘটনা আসবে, আমরা আয়াত
সুতরাং তাদের ঘটনা আমাদের জন্য রহমত, তাদের ঘটনা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য রহমত। সুতরাং মুসলমান, সাহাবীগণ গুনাহ করেছেন কিনা প্রশ্ন এটা নয়, সাহাবীগণের গুনাহ প্রকাশ পেল কেন এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের জবাব হলো সাহাবীগণের গুনাহ প্রকাশ পাওয়া উম্মতের জন্য রহমত। কথা কি বুঝাইতে পারছি? সুতরাং আজ থেকে সাহাবায়ে কেরামকে আমরা সমালোচনার লক্ষ্যবস্তু বানাবো না। যারা সমালোচনা করে তাদের টুপি উঁচা হতে পারে, দাড়ি লম্বা হতে পারে, জুব্বা লম্বা হতে পারে, খোদার কসম সাহাবীগণের ব্যাপারে যারা আপত্তি করবে তাদের সাথে আমাদের কোনো নমনীয়তা নেই, তাদের সাথে আমাদের কোনো আপোষ নেই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তাদের বিদ্বেষমূলক কলম উঠেছে, সমালোচনার কলম উঠেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির প্রতি কারো সমালোচনা নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজনে যায় জিজ্ঞেস করে, হুজুর মুআবিয়ার দাম বেশি না ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি? ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবী নন, মুআবিয়া সাহাবী। মুআবিয়ার ব্যাপারে সমালোচনা কেউ কেউ করেছে, ওমর ইবনে আব্দুল আজিজের ব্যাপারে সমালোচনা কেউ করে নাই। এখন জিজ্ঞেস করে কে বেশি দামি, সূক্ষ্ম প্রশ্ন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, শুনো, মুআবিয়া যুদ্ধে গিয়েছেন, যুদ্ধে ঘোড়া ব্যবহার করেছেন, ঘোড়া যুদ্ধের মাঠে দৌড়াদৌড়ি করেছে, সেখানে উড়ন্ত বালুরা মুআবিয়ার ঘোড়ার নাকে দিয়ে প্রবেশ করেছে। শুনে রেখো, মুআবিয়ার ঘোড়ার নাকে দিয়ে প্রবেশ করা বালু ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে দামি। কেন? তিনি সাহাবী, ইনি সাহাবী নন। সাহাবী যে কেউ হতে পারে না, সাহাবী যে কেউ হতে পারে না। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কোন সম্প্রদায়কে আল্লাহ সাহাবী হিসেবে গ্রহণ করেছেন এটা আল্লাহ নির্ধারণ করেছেন। সারা দুনিয়াতে বিস্তৃত ময়দানের কোন এলাকার মানুষদেরকে সাহাবী বানাবেন সেটাও আল্লাহ নির্ধারণ করেছেন। কোন যুগের লোকদেরকে সাহাবী বানাবেন, কোন এলাকার লোকদেরকে সাহাবী বানাবেন এটা আল্লাহ নির্ধারণ করেছেন। ওমিয়া মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। কোরআন যে আমরা আজকে মুখস্থ করি, যে কেউ ইচ্ছা করলে কোরআন মুখস্থই করতে পারে না। তো যাদের উপরে নাজিল হয়েছে তারা যে কেউ ইচ্ছা করলে কোরআন নাজিলের জাতি হতে পারে? আজকে কোরআন ঠিকমতো মুখস্থ করার জন্য আল্লাহ নির্বাচন করতে হয়। তো সাহাবী আল্লাহ কাদেরকে নির্বাচন করেছেন? যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন। সুতরাং আজ থেকে আমার আহ্বান, আমাদের আহ্বান, কওমি ঘরানার সকল উলামায়ে কেরামের পক্ষ থেকে, হুব্বে রাসূলের কনফারেন্স থেকে আহ্বান, সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো সমালোচনা নাই। যারা সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করবে তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই।